নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস। ভৈভবের লড়াই সত্ত্বেও স্টাকের আগুন ঝরানো বল রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড়ে জমিয়ে দিল দিল্লি। আইপিএল 2026-এ 42 বলে 56 রান করে সুযোগের সদ্ব্যবহার করেন বাংলার অভিষেক পোরেল। 31 বলে 51 রান করেন। 4 বল বাকি থাকতে জিতে যায় দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে এইরকম মরশুম আগে কখনো গিয়েছে, যেখানে 6টি দল 12টি করে ম্যাচ খেলে 8টি দল 13 পয়েন্ট নিয়ে ম্যাচের খেলে ফেলার পরেও প্লে অফে নিশ্চিত হয়েছে শুধু একটা দল। রবিবার চলতি আইপিএল 2026-এ দিল্লি ক্যাপিটাল রাজস্থান রয়্যালস ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। এই ম্যাচে নতুন রেকর্ড করলেন রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী, কিন্তু তার রেকর্ড পরেও হেরে গেল দল। এর প্লে অফের যোগ্যতা অর্জন কঠিন হয়ে গেল। লিগ টেবিলে পিছিয়ে থাকা দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে চলতি আইপিএলে প্লে অফের যোগ্যতা অর্জনের লড়াই কঠিন করে ফেলল রাজস্থান রয়্যালস। 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। এই পরিস্থিতিতে প্লে অফের যোগ্যতা অর্জন করতে গিয়ে বাকি ম্যাচগুলোতে জয় পাওয়ার পাশাপাশি অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকায় থাকতে হবে। অন্যদিকে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 7 নম্বরে দিল্লি। তাদের পক্ষে প্লে অফের যোগ্যতা অর্জন প্রায় অসম্ভব। তবে অঙ্কের বিচারে এখনও লড়াইয়ে আছে দিল্লি। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্রথম দল হিসেবে চলতি আইপিএলে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে, বাকি 3 জায়গা নিয়ে লড়াই করতেছে। এই দিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথম ব্যাটিং করতে নেমে 8 উইকেট হারিয়ে 193 রান করেন রাজস্থান রয়্যালস। ফের ঝড়ো ইনিংস খেলেন কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। তিনি 21টি বলে 5টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারি মেরে 46 রান করেন। আইপিএলে কোনো মরশুমে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি ছক্কা মারা রেকর্ড করেছেন এই কিশোর। ধ্রুব জুরেল 40 বলে 53 রান করেন। অধিনায়ক রিয়ান পরাগ অসাধারণ ব্যাটিং করেন। তিনি 26 বলে 3টি বাউন্ডারি ও 5টি ওভার বাউন্ডারির সাহায্যে 51 রান করেন, কিন্তু বড় রান করার পরেও হেরে গেল রাজস্থান। বড় টার্গেট তাড়া করতে নেমে দিল্লির হয়ে অসাধারণ ব্যাটিং করেন দুই ওপেনার অভিষেক পোরেল ও কেএল রাহুল। অভিষেক পোরেল 31 বলে 7টি বাউন্ডারি মারেন। রাহুল 42 বলে 56 রান করেন। আর তিনি একটি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারি মারেন। অক্ষর প্যাটেলের ঝোড়ো ব্যাটিং করেন। তিনি 18 বলে জোড়া বাউন্ডারি মারেন। ওভার বাউন্ডারির সাহায্যে 34 রান করেন। 19 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। রবিবার টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস, কারণ অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করাটাই সবথেকে ভালো কাজের কাজ। ঘরের মাঠে এটাই ছিল এবারের আইপিএলে তাদের শেষ ম্যাচ। লুঙ্গি অ্যাংরির বলে ইয়াশাসি জয়সওয়াল শুরুতেই ফেরেন, তবে বৈভব সূর্যবংশী যথারীতি বিধ্বংসী 21 বলে 46 রান করেন। পাশাপাশি ঝোড়ো ইনিংস খেলেন ধ্রুব জুরেল, 40 বলে 53 রান ও রিয়ান পরাগ 26 বলে 51 রান করেন। দিল্লির বোলারদের মধ্যে আগুন স্পেলে মিচেল স্টার্ক 4 ওভারে 40 রান নিলে 4 উইকেট। রাজস্থান তুলল 193-তে 8। এবার বড় রান তাড়া করতে নেমে শুরুতেই কেএল রাহুল ক্যাচ তুলেছিল, তবে পুঞ্জা তার ক্যাচ ফেলায় প্রাণ ফিরে পান। 42 বলে 56 রানের সুযোগ সদ্ব্যবহার করেন বাংলার অভিষেক পোরেল। 31 বলে 51 রান করেন। 4 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। কালকে ম্যাচ জেতার সবথেকে বড় কৃতিত্ব দেওয়া যেতে পারে মিচেল স্টার্ক এবং আরেকটা দিল্লি যে নতুন কালকে খেলেছিল ওই বোলারটার দেওয়া উচিত। ইয়াশ পুঞ্জা তার নাম। এই দুজন কালকে ভালো পারফরমেন্স করেছিল। ইয়াশ পুঞ্জা খেলেছিল দিল্লির হয়ে, রাজস্থানের হয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল, বিরুদ্ধে খুব সুন্দর পারফরমেন্স করেছিল। আর দিল্লির যে পারফরমেন্স করেছিল এক মাধব তিওয়ারি, ভাই অসাধারণ পারফরমেন্স। আমার তো মনে হয় মাধব তিওয়ারিকে ম্যান অফ দ্য ম্যাচ দিলে স্ট্রাকের থেকে ভালো হতো, কারণ স্ট্রাক 4 ওভারে 40 রান দিয়ে 4 উইকেট নিয়েছে হয়তো, কিন্তু মাধব তিওয়ারি মাত্র 4 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। 6 তার রান রেট। তাহলে সুন্দর পারফরমেন্স করেছে। আর সবাই ভালো মোটামুটি বল করেছে। অক্ষর প্যাটেল ভালো বল করেছে। আর সে এখন কেউ ভালো পারফরমেন্স। লুঙ্গি নাগরি তো মোটামুটি করেছে। লুঙ্গি নাগরি 4 ওভারে মাত্র 24 রান দিয়েছে, ও খুব সুন্দর পারফরমেন্স করেছে। দেখা গেলে মিচেল স্টার্ক এই তুলনায় একটু রান বেশি খেলে উইকেট ঠিক জায়গায় 1 ওভারে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। কালকে এই ম্যাচে ব্যাটিংয়ে নেমে অভিষেক পোরেল 51 রান করেন। কেএল রাহুল 56 রানের দুজনে ভালো একটা পার্টনারশিপ গড়লেও তারপর অক্ষর প্যাটেল একটা ঝড় ইনিংস খেলেন।
শাহিল পারাক লেবে 9 বলে 8 রান করে আউট হয়ে যায়, টিস্টান স্টাফ আউট হয়ে যায়, ডেভিড মিলারও খেলতে পারেনি, আশুতোষ শর্মা 5 বলে 18 রানের একটি বড় ইনিংস বলতে ঝড় ইনিংস খেলে দিয়ে যায়। ওই ভিডিও এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন অন করে দাও যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। জয় হিন্দ, বন্দে